বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বহুদিন পর ত্রিস্তর পঞ্চায়েতে বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগের জন্য নোটিফিকেশন বের হয়েছে। আপনারা হয়তো সকলেই সেই নোটিফিকেশন দেখেছেন। এবারে সেই নোটিফিকেশন অনুযায়ী যে পদগুলি সৃষ্টি করা হয়েছে তার যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়া কিন্তু শীঘ্রই শুরু হয়ে যাবে এবং আবেদন করার আগে সকলকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে এবং আপনার একটি প্রোফাইল বানিয়ে রাখতে হবে। সেই প্রোফাইলটা আপনি বানাবেন কিভাবে বা রেজিস্ট্রেশন আপনি করবেন কিভাবে, সেই রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটি আজকে আমরা ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরব। তো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পঞ্চায়েতে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পোস্টে নিয়োগ চলছে, সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কোন পোস্টে কোন যোগ্যতায় নিয়োগ করা হবে সেটা আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওটি থেকে। তো আজকে আমরা সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা দেখিয়ে দেবো। আপনি যদি বিভিন্ন পোস্টে যেখানে অষ্টম শ্রেণী পাস থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, আমি আপনাদেরকে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা সম্পূর্ণভাবে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য যে নতুন পোর্টাল, সেই পোর্টালটি তৈরি করা হয়েছে। এখানে দেখুন পোর্টালে দেখা যাচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, অর্থাৎ এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন হচ্ছে এখন। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। যখনই এই সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আবেদন প্রক্রিয়া, তখনই কিন্তু এই পোর্টালটিতে আবেদনপত্র শুরু হয়ে যাবে এবং নিয়মিত আপডেটের জন্য এখানে নজর রাখার জন্য বলা হচ্ছে। তো আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম যখন দেখতে পাবেন, তারপরে এখানে স্কিপ টু হোম এই অপশানে ক্লিক করে নেবেন। প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। নিচের দিকে দেখবেন প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। আপনি এখানে রেজিস্টার নাও অপশন যেটি আছে সেখানে আপনি ক্লিক করে নেবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখুন শুরুর পর এখানে দেখুন আপনি রেজিস্ট্রেশন করবেন। আপনাকে একটি চালু মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইলটা অবশ্যই সম্পূর্ণরূপে আপনার চালু হওয়া চাই। সেই মোবাইল নম্বরটি অবশ্যই এখানে বসিয়ে দেবেন। আপনার ইমেল আইডি আপনাকে এখানে বসাতে হবে। আপনার ফার্স্ট নেম বসিয়ে দিবেন, পুরো নাম নয়, আপনার ফার্স্ট নেম। আপনার মিডিল নেম যদি কিছু থাকে তাহলে সেটি বসিয়ে দেবেন। তাহলে লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থটি আপনি এখানে বসিয়ে দেবেন। যেগুলো সম্পূর্ণ আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে বসাবেন। আপনি জেন্ডার মেল না ফিমেল, আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। যে পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড হওয়া চাই। সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং ওই পাসওয়ার্ডটি আবার এখানে বসিয়ে দিবেন, দ্বিতীয়বার বসিয়ে দিবেন। এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনাকে এই ঘরে বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। আপনার রেজিস্টার যে মোবাইল ফোন এবং যে ইমেল আইডি আছে সেখানে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আপনার মোবাইল ফোনে একটু ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি এবং নিচের দিকে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশন আছে, দেখুন আপনাকে সেখানে ক্লিক করে নিতে হবে। দেখুন ওটিপি ভ্যালিডেশন অ্যান্ড রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে। লগ ইন করে নেওয়ার পর দেখুন আপনার যে প্রোফাইল, সে প্রোফাইল চলে আসবে। আপনার এখানে দেখুন একটি প্রোফাইল চলে এসছে। আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি সমস্ত কিছু চলে এসছে। কোনো কিছু এখানে ভুল থেকে থাকলে আপনি এখানে এডিট প্রোফাইল অপশনে গিয়ে প্রোফাইলটা এডিট করে নিতে পারেন। এরপরে দেখুন আপনার ইমেজ একটি আপলোড করতে হবে, ফটোটি আপলোড করতে হবে 30 থেকে 80 কেবির মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, 5 থেকে 50 কেবির মধ্যে। তারপরে জেনারেল ইনফরমেশন এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। রিলিজিয়ন সাব ক্যাটাগরি এগুলো আপনি এখান থেকে লিখে নিতে পারেন। দেখবেন পাশে একটি পেনের চিহ্ন আছে, এই পেনের চিহ্নতে আপনি ক্লিক করে নেবেন। এইখানে দেখুন রিলিজিয়ন কি আছে, ধর্ম কি আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। সাব ক্যাটাগরি কি আছে এটা আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে আছে সেভ, সেখানে সেভ ক্লিক করবেন। আইডেন্টিটি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ক্লাস 8 এক্সাম ডিটেলস, 10 এক্সাম ডিটেলস, ডিপ্লোমা এক্সাম ডিটেলস, ক্লাস উচ্চ মাধ্যমিক এক্সাম ডিটেলস, ব্যাচেলার এক্সাম ডিটেলস, পিজি এক্সাম ডিটেলস, এই সবগুলো আপনাকে দিয়ে সেভ করতে হবে। প্রত্যেকটি আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনার দেখবেন সেভ অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করে নেবেন। সেখানে আপনি এক্স সার্ভিসম্যান কিনা এগুলো আপনি দিয়ে দেবেন এখানে পেনের চিহ্নতে ক্লিক করে। পার্সন ডিসেবিলিটি, স্পোর্টস পার্সন, কোন ল্যাঙ্গুয়েজ জানেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করবেন।
আপলোডে ক্লিক করা মাত্র আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ একটি দিয়ে দিতে হবে, আধার, ভোটার, প্যান কার্ড, এগুলো যে কোনো একটি দিয়ে দিতে পারেন। তারপরে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, যেটা আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে। আপনার যদি যে কাস্ট যদি দেখিয়ে দেন তাহলে সে কাস্টের সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। তো গ্রাম পঞ্চায়েতে বিশাল কিছু নিয়োগ যখনই বেরোবে তখনই তার আগেই আপনাদেরকে এইভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, তারা যাতে রেজিস্ট্রেশন করে রাখে, নাহলে তখন আপনারা টাইম পাবেন না বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে তখন বন্ধ করে দেওয়া হতে পারে। তাই আগে থেকে আপনারা রেজিস্ট্রেশন করে রাখুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।